দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু। দুর্গাপুরে ফুলঝোর সংলগ্ন এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো রবিবার সন্ধ্যায়। প্রথম বর্ষের বিবিএ ছাত্র ঘুষকরা এলাকার বাসিন্দা রাজদীপ সরকারের রহস্য মৃত্যু হয়। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। মৃত ছাত্রের বাবা দেবাশিস সরকার জানান, তার পুত্র রবিবার সকালবেলাতেও বাড়িতে কথা বলেছিল, তখন সে সুস্থ ছিল। হঠাৎ করেই তার ঘন্টা তিনেক পর কলেজ থেকে একটি ফোন আসে এবং জানানো হয় যে তার সন্তান অসুস্থ। বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তড়িঘড়ি দুর্গাপুরে বিধাননগরের ওই হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। এসে জানতে পারেন তাদের সন্তান মারা গেছে। এরপরেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গর্জে ওঠে পরিবার। তাদের অভিযোগ, মৃতদেহে ক্ষত চিহ্ন রয়েছে। তাই পরিবারের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কেন হচ্ছে মানে ওর যে রুমমেট আছে তারা তো কেউ ফোন করেনি, তারা ফোনও ধরছে না। আচ্ছা, হ্যাঁ, তারা ফোনও ধরছে না। ঠিক আছে, এখান থেকে কি নাম বাবু, কি নাম বললো বাবু? কবির ডাক কি নাম? এন ত্রিপাঠী ফোন করেছিল, যে ওর মাকে ফোন করেছিল তখন 11:30 বাজে, যে দীপের খুব অসুস্থ, ওকে মিশন হসপিটালে ভর্তি করা হয়েছে। ওটা বলেছিল ছাদ থেকে পড়ে গেছে। এখানে এসে কলেজ কর্তৃপক্ষ বলছে না, খাট থেকে পড়ে গেছে। আবার আরেকজন কলেজ কর্তৃপক্ষ বলছে যে ফোন করতে করতে পড়ে গেছে। মানে নানা রকম ধোঁয়াশা কথা, নানা রকম ধোঁয়াশা কথার মধ্যে কোনো সামঞ্জস্য মিল নেই। বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে। মানে এরা যা বলেছে সব কলেজেরই লোক, এরা সব কলেজেরই লোক। আর ওদের যারা রুমমেট তাদের সাথে কথা হয়েছে না, তাদেরকে আমরা দেখতেই পাইনি। তাদেরকে বললাম তাদের আমার কাছে নিয়ে আসার জন্য, তারা কিন্তু কেউ আমার কাছে আনেনি। মানে কোথাও কি মনে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ কোনো বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? হ্যাঁ, ধামা দেওয়ার চেষ্টা করছে। কি মনে হচ্ছে? ধামা দেওয়ার চেষ্টা করছে। আমরা পুলিশ স্টেশনে গিয়েও বুঝতে পারলাম, ওখানে তো আমরা যাওয়ার আগে কলেজ কর্তৃপক্ষ 2জন ওয়ার্ডেন চলে গেছে। তারপর আরেকজন কলেজের আরেকজন ওখানে গিয়ে আমাদের আগে পুলিশ থানায় গিয়ে এমএমসি থানায় গিয়ে বসে আছে। মানে কোথাও কি পুলিশকেও প্রভাবিত করার চেষ্টা করছে? চেষ্টা চলছে। কি মনে হচ্ছে আপনাদের? চেষ্টা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, বা আমাদের কোনো ওখানে কোনো গ্রাহ্যই করছে না। আমরা যে এফআইআরের কপি দিলাম, সেই কপির উপরে কোনো স্ট্যাম্প সই মারেনি। কেন? আমি বললাম অফিসারকে, অফিসার বললেন এখানে স্ট্যাম্প সই মারা হবে না, আমরা আলাদা বয়ান লিখবো। সেই বয়ানের লাস্টে আমার ভাইকে সই করিয়ে নিয়েছে। মানে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করছে। কি চেষ্টা করছে, কি মনে হচ্ছে আপনাদের? সেটাই জানতে চাইছি। এটা মেরে দেওয়া কেস, সেটাকে কলেজের গুডউইল নষ্ট করার জন্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সে কারণে কি পুলিশ অভিযোগ? হ্যাঁ, পুলিশ অভিযোগ অনেক কিছু করার পর বলছে পরে এফআইআর করুন, আগে পোস্টমর্টম রিপোর্ট আসুক, ময়নাতদন্তের রিপোর্ট আসুক, তারপরে আপনি কেস করবেন। 3 দিন ওয়েট করে যান, এসব আমাদেরকে বলছে। 3 দিন ওয়েট করে যান। না, আমরা বললাম না, আমরা এখনই কেস করবো, আমরা এখনই এফআইআর করব। কাদের বিরুদ্ধে মূলত অভিযোগ আপনার? আপনার কলেজ অ্যাডমিনিস্ট্রেশন প্লাস আপনার কলেজ ওয়ার্ডেন অ্যান্ড রুমমেট। কি মনে হয় কি কারণ, মানে কি করে, মানে আপনারা যেটা সন্দেহ করছেন কি কারণ? ধরুন, একটা ছেলে ওই খাট থেকে পড়ে, অত জোয়ান বড় 18 বছরের ছেলে, নিরোগ ছেলে, কোনোদিন মারা যেতে পারে না, এবং মৃত্যুকালীন নিয়ে এসে মিশন হসপিটালে ভর্তি করেছে। কোথাও কি র্যাগিংয়ের কোনো সন্দেহ করছে? হ্যাঁ, র্যাগিং তো বটেই। কিছু একটা তো কেস হয়েছেই, ভিতরে কিছু একটা আছে, তার তদন্ত করতে হবে। না, কিছু একটা তো কেস হয়েছেই, নাহলে ওই ছেলে তো মারা যাওয়ার ছেলে নয়। আপনি কে হন? আমি ওর জেঠু হই। কি নাম যে মারা গেছে? ওর নাম রাজদীপ সরকার। কোথায় বাড়ি? বাড়ি দারিয়াপুর, হাউসগাম থানায়। ফার্স্ট ইয়ারে বিবিএ ফার্স্ট ইয়ারে পড়তো, বিসিরাই কলেজ। কি চাইছেন আপনারা? আমরা কঠোর শাস্তি চাই। ওদিকে ফোন করেছিল আমাদের বাড়িতে। হ্যাঁ, তখন প্রায় 1:30 বাজে। কোন জায়গা থেকে? এই কলেজ ওয়ার্ডেন। কোন কলেজে পড়তো? বিসিরাই কলেজে পড়তো। হ্যাঁ, তারপরে ফোন করে কি বলে? ফোন করে বললো যে রাজদীপ খুব অসুস্থ, তো খাট থেকে পড়ে গেছে, আমরা মিশনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, দিয়ে মিশন হসপিটালে যখন আমরা এলাম, 40 মিনিট লেগেছে আসতে ওখান থেকে। তো মিশন হসপিটালে আসার পর আমরা জানতে পারলাম যে মিশন হসপিটালে বললো যে ওকে ব্রড ডেথ এনেছে, এবং ওকে 30 মিনিট ধরে সিপিআর দিয়েও ওর বাঁচাতে পারেনি ওরা।
তো আমাদের সন্দেহ এটাই যে খাট থেকে পড়ে কি একটা বাচ্চা মানে যার বয়স 18 বছর মোটামুটি 6 ফুট ওপর হাইট হবে ওর, তো সুস্থ সবল ছেলে কি কখনো মারা যেতে পারে খাট থেকে পড়ে নিহাত? কি সন্দেহ করছেন আপনারা? আমরা সন্দেহ করছি হয়তো কোনো র্যাগিং করেছে বা কিছু করেছে বা কেউ মেরেছে হয়তো কেউ, সেটা ওরা শরীরে কলেজ কোনো কর্তৃপক্ষ- আঘাতের চিহ্ন আছে? হ্যাঁ, আঘাত আছে, চোখের এখানে একটা আঘাত আছে। চোখেরই দাগ। এবং রক্তের স্পট আছে। আর আমরা যখন পুলিশ স্টেশনে গেলাম বলতে দিন, বলতে তো পুলিশ স্টেশনে আমাদেরকে অ্যাপ্লিকেশন লিখতে বললো, তো আমরা ওখান থেকেও খুব ভালোভাবে আমরা রেসপন্স প্রথমে পাইনি। তারপর ওনাদের যে বড়বাবু ছিলেন উনি এলেন, তো উনি আমাদের অ্যাপ্লিকেশন নিয়েছেন, কিন্তু নেওয়ার পর আমাদের কোনো স্ট্যাম্প এখনো দেয়নি। কি application অভিযোগ এর মধ্যে। করেছেন আপনারা? আমরা অভিযোগ করেছি যে ওই যে 3 জন রুমমেট ছিল ওর, ওদের ওপরে আমাদের মেন সন্দেহ আর কি, আর কলেজ ওয়ার্ডেন এবং কলেজ কর্তৃপক্ষের এগেনস্টে আমরা এফআইআর করে দিয়ে এসেছি আর কি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যারা দোষী তাদের তো যেন শাস্তি হয়। কি নাম? রাজদীপ স্যার। রাজদীপ সরকার, কোন ইয়ারের স্টুডেন্ট ছিল? ফার্স্ট ইয়ার লাস্ট 6 মাস যাবত কি হয়েছে? আপনার কে হয়? আমার ভাই। আচ্ছা, ও কি কোনো রিপোর্ট করেছে? বাড়িতে কোনো কিছু না, বলেছে? কখনো বলেনি যে কারোর সঙ্গে অশান্তি ঝগড়া হয়েছে বা কিছু শুনিনি আমরা কোনো। আজকে কথা হয়েছে বা কালকে আজ কথা হয়েছে? আজকে সকালে মায়ের সাথে কথা হয়েছে 10:30টার সময়। দাঁড়ান, দাঁড়ান, বলতে দিন। আজ হ্যাঁ, সকাল 10:30টার সময় কথা বলেছে। আচ্ছা, আবার নর্মাল কথা? নর্মাল কথা বলেছে। কালকে রাতে আমার সামনে ভিডিও কল করেছিল, তখনও সব ঠিক ছিল।